অনেক মুয়াজ্জিন যারা আজান দিচ্ছেন না, তাদের বেতন নেওয়াটা কতটা জায়েজ? শুকরান, জাযাকাল্লাহু খায়রান। সুনান আবু দাউদের সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন, যে মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য পারিশ্রমিক চায় না, তাকে আজানের জন্য নিয়োগ দিতে হবে। তবে মসজিদ কমিটি খুশি মনে যদি আপনাকে কিছু অফার করতে চান, আপনি নিতে পারেন, সমস্যা নেই। এখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে দায়িত্ব পালন করার জন্য তাকে যদি অর্থ দেওয়া হয়, কিন্তু সে যদি দায়িত্ব পালন না করে, এই দায়িত্ব লঙ্ঘন করার কারণে যে অর্থ নিচ্ছে, এই অর্থটা তার জন্য বৈধ নয়। যে মাসে 15 দিন আজান দিয়েছে আর 15 দিন সে আজান দেয় নাই, এবং তার পরিবর্তে কোনো ব্যক্তিকেও দেয় না দায়িত্ব পালন করার জন্য, যে আমি 10 দিন আসতে পারবো না, সে কাউকে নিয়োগ করে দিল না, তার দায়িত্ব লঙ্ঘনের কারণে এই অর্থ নেওয়াটা তার জন্য বৈধ হবে না। শুকরান। নেক্সট কোশ্চেন, চাকরির শেষে পেনশনের টাকা হালাল না হারাম, এই বিষয়ে মতামত কি? চাকরির শেষে পেনশনের টাকা তথা পিএফ, এটা বৈধ হবে না অবৈধ হবে? সরকারের সঙ্গে চুক্তি হয়েছে, আপনার চাকরির বেতন হচ্ছে 50,000 টাকা, কিন্তু আপনাকে প্রত্যেক মাসে আপনাকে যেটা পে করে 45,000, 45,000 টাকা, 5,000 টাকা করে প্রত্যেক মাসেই আপনার চাকরি থেকে কেটে নেয়, দিয়ে আপনার ফান্ডে জমা দেয়, এবং এটা বলেছে যখন আপনি চাকরি থেকে রিটায়ার্ড হবেন সেই সময় আপনাকে 1,70,00,000 টাকা দেবে। এখন এটা হচ্ছে পিএফ, আপনার ফান্ড। এখন এই টাকা নেওয়াটা বৈধ হবে কি হবে না? এখানে দুটো প্রশ্ন ভালোভাবে মনে রাখবেন। এক, আপনি যে চাকরিতে যুক্ত হওয়ার জন্য সরকার যেটা আপনাকে বলেছিল বেতন 50,000, কিন্তু আপনার বেতন থেকে সে 5,000 টাকা কেটে কেটে রেখে দিয়েছে, এই 5,000 টাকাটা কার? এটা আপনার। এখন যতদিন কেটেছে সেই টাকা যুক্ত করে যেই টাকা, এই টাকার হকদার আপনি, কিন্তু অতিরিক্ত যে ইন্টারেস্ট দিচ্ছে এটা আপনার নয়। কথা বুঝতে পারলেন? আপনার টোটালে জমা হয়েছিল 1 কোটি টাকা, কিন্তু আপনার 1 কোটির সঙ্গে আর 70,00,000 টাকা অতিরিক্ত ইন্টারেস্ট দিচ্ছে, এই 70,00,000 কি? এটা আপনার মূলধন নয়। আপনার মূলধন হচ্ছে ওইটা যেটা জমা হয়েছে। শুকরান।